ছক্কা ছক্কা এবং ছক্কা। সিলেটের দুই মাঠে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের 4 দিনের ম্যাচ, যেখানে লাঞ্চ ব্রেকে নর্থ জোনের অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন অনুশীলন করছেন হার্ড হিটিং ব্যাটিং। যেন একটু বাদেই মাঠে নামবেন এবং তাকে বলে বলে ছক্কা হাঁকাতে হবে, অথচ সাউথ জোনের বিপক্ষে তাদের চলমান ম্যাচে তিনি একাদশেই নেই। তাহলে এমন তপ্ত রোদে পুড়ে টেস্ট ম্যাচে অ্যাগ্রেসিভ 4 ছক্কার অনুশীলন করার কারণটা কি সাকলাইনের? কারণ হলো আজ অর্থাৎ বুধবার বিকালেই তিনি তার দল নর্থ জোনকে ছেড়ে উড়াল দিবেন চট্টগ্রামে, যে ফ্লাইটটা হতে যাচ্ছে সাকলাইনের জীবনের সবচেয়ে এক্সাইটিং জার্নি। কারণ সেই জার্নিটাই হবে জাতীয় দলে তার যোগ দেওয়ার জার্নি। মঙ্গলবার রাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 2 ম্যাচের একাদশ ঘোষণা করেছে বিসিবি, যেখানে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। তাই বিসিএল এর ম্যাচ চলাকালীনই তাকে ছাড়তে হবে নর্থ জোন। তবে এতে আফসোসই হওয়ার কথা ছিল নর্থ জোনের কোচ হান্নান সরকারের। তার বদলে উল্টো তিনি যে খুবই খুশি সেটার প্রমাণ তো চোখের সামনেই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একাদশে না থাকা ক্রিকেটারকে নিয়ে নেমে পড়েছেন তপ্ত রোদে অনুশীলন করাতে। সাকলাইন ব্যাটিং করছেন, বল থ্রো করছেন কোচ হান্নান নিজে। টেস্ট ম্যাচের মাঝেই সাকলাইনকে ঢুকতে হবে টি-20তে, ফলে যাওয়ার আগে যতটুকু তালিম দিয়ে টি-20 মেজাজে আনা যায় সেই চেষ্টাই সর্বোচ্চ করছেন হান্নান সরকার। বিপিএলে অপেক্ষাকৃত কম আলোচিত সাকলাইনকে নিজের দলে ভিড়িয়েছিলেন হান্নান, রেখেছেন বিসিএল এর স্কোয়াডেও। এবার সেই ছেলে জাতীয় দলে ডাক পেল। একজন কোচ তো এতটুকুই চাইবেন। সাকলাইনের জাতীয় দলে আসার রাস্তাটা বেশ ইন্টারেস্টিং এবং অনুপ্রেরণারও, যেটা শুরু হয়েছে টেপ টেনিসের মাঠ থেকে। টেপ টেনিস আঙ্গিনার পরিচিত মুখ সাকলাইন খ্যাপ খেলে বেড়াতেন নানান জায়গায়। প্রতিভা আর পরিশ্রম দিয়ে সেখান থেকে তিনি উঠে এসেছেন, খেলেছেন ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে। টেপ টেনিসে খ্যাপ খেলা সাকলাইন বয়সভিত্তিক ক্রিকেটটা কখনোই খেলেননি, তবুও জায়গা করে নিয়েছেন দেশের ক্রিকেটের মূল স্রোতে। সুযোগ আদায় করে নিয়েছেন বাংলাদেশের এ দলেও। রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে আলো ছড়িয়েছেন, এরপর সুযোগ পেয়েছেন বিপিএলে, সেখানেও আলো ছড়িয়েছেন, হয়েছেন চ্যাম্পিয়নও। আব্দুল গাফফারের মূল অস্ত্র হলো তিনি ম্যাচের ডিমান্ড বুঝে বল করতে পারেন। স্লোয়ারেও তিনি সিদ্ধহস্ত, পাশাপাশি শেষ দিকের কার্যকরী ব্যাটিংয়ে সাকলাইন বেশ কার্যকরী, অর্থাৎ টি-20-র পারফেক্ট প্যাকেজ বলা হয় যাকে। আর তার এই বিষয়গুলোই টাইগার দলের নির্বাচকদের নজর কেড়েছে। টেপ টেনিসে সাকলাইন স্লোয়ারটা শিখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর কাছ থেকে, তাও আবার টিভিতে দেখে দেখে অনুসরণ করে। এরপর টেপ টেনিস থেকে ক্রিকেট বল, অক্লান্ত হার্ডওয়ার্ক এবং পারফর্ম করে দেখানোর সামর্থ্য, সবকিছুর মিষ্টি ফল পেলেন অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। জাতীয় দলের জার্সি তার দরজায় এসে নজর কাড়ল, এবার শুধু মাঠে নামার অপেক্ষা, পারফর্ম করার অপেক্ষা। আরিফ আহাদের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।